আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইছি, তার কাছ থেকে চাল গম ভাগ করে খাবো বা তার কাছে সুবিধা নেব, এমপি মন্ত্রী বানাইছি, সে হলে আমাদের সুবিধা দিবে। ওমানে এবং আরব আমিরাতে যে প্রবাসীদের ভিসা বন্ধ, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতেছেন? ডকুমেন্ট জালিয়াতি, ধরেন একজন ডাক্তার না, সে সার্টিফিকেট নিয়ে যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার না, সে বানায় না ইঞ্জিনিয়ার। কিংবা দেখা যায় পাসপোর্ট অনেকে জাল টাল কাগজপত্রের নকল অনেকে বানায় নিয়ে যায়। আমাদের লোকেরা মিসাইল মারে, এটার ভিডিও করে, এই যে মিসাইল যাইতেছে, এই যে মিসাইল। তো এইটা হচ্ছে তাদের দেশের আইন অনুযায়ী, বা তারা এই সমস্ত বিষয়ে ছবি ভিডিও প্রচার করতে নিষেধ করছে। এই প্রবাসীদের নিয়ে নেগেটিভ কথা হচ্ছে প্রবাসী মন্ত্রী। তাহলে দেখেন একটা কথাকে কিভাবে ফেসবুকে ছড়াই দিতেছে। কারণ যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি যদি খুব অতিরিক্ত প্রত্যাশা করেন তাহলে আপনি হতাশ হবেন। একটা স্বাভাবিক লেভেল পর্যন্তই সবকিছু চিন্তার মধ্যে রাখেন। এখন আপনারা রাজনীতি তো আর অর্থ উপার্জনের কোনো মাধ্যম না। মানুষ দেখা যায় সামাজিকভাবে মর্যাদার জন্য, সম্মানের জন্য অনেকে রাজনৈতিক সংগঠনে যুক্ত হয় বা নির্বাচন করে। তো এইটাকে আমরা ওইভাবেই চিন্তা করা উচিত। এখন এটাকে যদি ভাবি যে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইছি, তার কাছ থেকে চাল গম ভাগ করে খাবো বা তার কাছে সুবিধা নেব, এমপি মন্ত্রী বানাইছি, সে হলে আমাদের সুবিধা দিবে, মানে আমরা নিয়ম নীতিতে অজ্ঞান, আমরা ব্যবসা বাণিজ্য করবো, ওইটা করবো, এইটা তো আসলে বাস্তবসম্মত চিন্তা না। কিছুদিন আগে আমি নিজের চ্যানেল 24-এ 1 ঘন্টা একটা টক শোতে অনেক আলোচনা, বিভিন্ন বিষয়ে, প্রবাসীদের, সরকার, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। সেখানে একটা কমেন্ট এরকম যে বলছে, ওমানে এবং আরব আমিরাতে যে প্রবাসীদের ভিসা বন্ধ, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতেছেন? এখন এটার উত্তরটা কি? প্রথম কথা, ওমান কিংবা আরব আমিরাত ভিসা আপনার কাকে দিবে না দেবে, কোন দেশকে খাতিল করবে, কোন দেশকে ভিসা বেশি দেবে কম দেবে, এটা নির্ভর করে তাদের উপরে এবং ওই দেশের সম্পর্কের উপরে। তো আমাদের প্রতি তারা কিছুটা বিরাগভাজন, যে বাংলাদেশি লোকজনেরা ফেক ডকুমেন্ট বা ডকুমেন্ট জালিয়াতি, ধরেন একজন ডাক্তার না, সে সার্টিফিকেট নিয়ে যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার না, সে বানায় না ইঞ্জিনিয়ার। কিংবা দেখা যায় পাসপোর্ট অনেকে জাল টাল কাগজপত্রের নকল অনেকে বানায় নিয়ে যায়। হয়তো এই সংখ্যাটা কম, ধরেন ওখানে যদি লোক থাকে 20 লাখ, তার মধ্যে হয়তো 2000 লোক হইতে পারে, কিন্তু বা ধরেন 200 লোকই হইতে পারে, কিন্তু এইটা ওনাদের রাডারে ধরা পড়ে। কিংবা অনেকে যে সমস্ত ওই দেশের আইন বিধিবিধানের নিষেধ, সেই কাজ করে। যেমন ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ হলেও এখানে এই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এটার সাথে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে, বা তাদের দেশে আক্রান্ত হচ্ছে, তারা ডিফেন্স করছে। আমাদের লোকেরা মিসাইল মারে, এটার ভিডিও করে, এই যে মিসাইল যাইতেছে, এই যে মিসাইল। তো এইটা হচ্ছে তাদের দেশের আইন অনুযায়ী, বা তারা এই সমস্ত বিষয়ে ছবি ভিডিও প্রচার করতে নিষেধ করছে। বিভিন্ন দেশের একটা সিকিউরিটি আছে, ওগুলোও কয়েকজনের ভিডিও পোস্ট দেওয়ায় কিন্তু আটক হয়েছে। এখন তাদের পরিবার তো আসছে আমাদের কাছে। এখন প্রথমত সে ওই দেশের দৃষ্টিতে এটা আইন বিরোধী কাজ করছে, কাজেই আমি তেল মারলেও কিন্তু তাদেরকে ছাড়বে না, তাদের শাস্তি খাইতেই আসতে হবে। আমরা আমাদের দেশের মানুষ হিসেবে মানবিক জায়গা থেকে হয়তো তদবির করে অনুরোধ করি, কিন্তু রাখা না রাখা কিন্তু তাদের উপরে। আমরা অনুরোধ করতে পারি একটা দেশ আরেকটা দেশকে। সেখানে তারা এই অভিযোগগুলো দিচ্ছে যে আপনার এই ফেক ডকুমেন্ট, জালিয়াতির, কিংবা অনেকে এই মোবাইল ইউজ করে দল বাইদা তারা আমাদের বাংলাদেশের মানুষ এমনি আমরা আড্ডা প্রিয়, আমরা স্কুলে কলেজে আমাদের এটা একটা জাতীয় স্বভাব। তো এইটা অনেকে তারা বিভিন্নভাবে নজরদারি করে রিপোর্টটা বাংলাদেশিদের সম্পর্কে তৈরি করছে, যে কারণে তারা বাংলাদেশিদেরকে কম অ্যাক্সেস দিচ্ছে। এইটারে হচ্ছে অনেকে ভিডিও ফটো কার্ড বানায় যে প্রবাসীরা কাজের ফাঁকি দেয় বলছেন বিভিন্ন, তার মানে সব প্রবাসীকে এটা নেগেটিভ ভাবে, যে না এই প্রবাসীদের নিয়ে নেগেটিভ কথা হচ্ছে প্রবাসী মন্ত্রী। তাহলে দেখেন একটা কথাকে কিভাবে ফেসবুকে ছড়াই দিতেছে। এখন দেখলাম যে যারা ছড়াইছে তাদের ওই পেজ থেকে, আইডি থেকে লক্ষ লক্ষ মানুষ দেখছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে 1 ঘন্টার ভিডিওটা বা কথাটা জানে নাই, দেখ সেটা আবার আমরা একটা বিবৃতি দেওয়ায় সেটা ক্লিয়ার হয়েছে। তো এইটা বলার অর্থ যে এই গ্রামে, আমাদের এলাকায় ইদানিং পেজ সাংবাদিকতা বাড়ছে। তারা, আপনি চেনেন ওই পেজ কে চালায়, কিন্তু এরা বেশি হচ্ছে ক্রিমিনাল, যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছিল, এই কয়েকটা আমি বলবো মানে দুষ্কৃতিকারী, যারা এখনো আমাদের পেছনে লেগে এই পেজে নানান ধরনের বিভ্রান্তি ছড়ায়। অনেকে দেখা যায় দেশের বাইরে থাকে, পেজ চালা দেশের বাইরে, ওদেরকে বিভিন্ন তথ্য দেয়। কাজেই সেক্ষেত্রে এই বিভ্রান্তি সম্পর্কে আপনারা একটা সচেতন থাকবেন, এবং যারা
ভুল যদি মানুষ করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ বলছে মানুষ মাফ করে দেবে। আমাদের সাথে অনেকে অনেক কিছু করছে, আমরা কোনো প্রতিশোধ নেই এই পর্যন্ত, নেই আমরা মাফ করে দিচ্ছি, কারণ চাইলে তো আমরা অনেক কিছু করতে পারতাম। ওই যেটা বলছেন নির্বাচনে আজকে যদি আমরা না জিততে পারতাম, ওই যে একজনে বলছে যে আমি ভাই কৃষক, আমি মাছ বেচি বা আমি হাল চাষ করি, কিন্তু আমি বাজারে উঠতে পারতাম না, কথাটা সত্য। কিন্তু আমরা কি কারো বাজারে ওঠা বন্ধ করছি? আমরা কি কারো দোকানপাটে তালা মারছি? আমাদের কোনো লোক কারো ব্যবসা বাণিজ্য কেউ কিন্তু এটা করে নাই। আমরা এটা করতে চাই না।